2022 আমি অটো আনতে যাচ্ছে আন্দোলনের প্রার্থী। আমার একটাই হলো আমি শারীরিকভাবে প্রতিবন্ধী, কিন্তু আমি নিজের উপর নিজের লড়াই করে আছে, আন্দোলনে সামিল হয়েছি। কিন্তু আছে আমরা নোটিশ পাচ্ছি না। তার একমাত্র প্রধান কারণ হচ্ছে আমরা যতজন আছি সবাই কিন্তু আসছি না। যদি সবাই আসি তাহলে আমরা নোটিশ চালতেই হয়তো পেয়ে যেতাম। হ্যাঁ, কিন্তু এটাই আমাদের দুর্বলতা। কিন্তু সবাইকে বলবো আজকে 2022 সবাইকে টাকা ধরে আন্দোলন করে বলবো, সবাই যাতে বাড়িতে না বসে থেকে পরবর্তী আন্দোলন এবং পরবর্তী আমাদের কর্মসূচি সেই দৃঢ় এখন আমরা যাতে নোটিফিকেশন ছিনিয়ে আনতে পারি বিরোধীদের হাত ধরে, সেদিকে আমরা সবাই আসুন। একটা বলতে নেই প্রতিবন্ধী সে একা চলতে পারে না, সেও কিন্তু যেভাবে বিকাশ ভবনের সামনে নদিয়া থেকে এসছে, শুধু নদিয়া বিকাশ ভবনের সামনে যেভাবে টেনে হিঁচড়ে তোলা হয়েছে, তো আমরা বলছি যারা বাড়িতে বসে আছো এই যুবককে দেখো, এ কিন্তু চলতে পারে না, তবু নিজের লড়াই আমাদের একটা ডাকে কিন্তু চলে এসছে। অনুরোধ করব নেক্সট যে পদক্ষেপ কর্মসূচি আছে, নিজেদেরকে যদি প্রতিবন্ধ করতে যাও তাহলে একে দেখে নিজেদের স্বাবলম্বী মনোভাবকে বিকশিত করো। আমরা যত প্রতিবন্ধী, আমি কয়েকটা প্রতিবন্ধী মিটিংয়ে গেছিলাম, তখন বলো প্রতিবন্ধী শারীরিকভাবে হয় না, প্রতিবন্ধী মানসিকভাবে মানুষই অর্থময়ে। তাই এই ব্যর্থতা সমাজে আছে বর্তমানে, তাই এই প্রতিবন্ধী হিসাবে আমরা জিতবো সব্বার নিয়োগের দাবিতে আমরা আবারও পথে নামবো। ধন্যবাদ।